চিনেন আল্লাহ? আল্লাহ তো চিনি না, শুধু আল্লাহ জানি। শুধু আল্লাহ না, 99 পদের মালিক আল্লাহ। শুধু আল্লাহ না রহমান, শুধু আল্লাহ না রহিম, শুধু আল্লাহ না মালিক, শুধু আল্লাহ না কুদ্দুস, শুধু আল্লাহ না সালাম, শুধু আল্লাহ না মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুল সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল আব্বুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুহদি আল মুঈদ আল মুহই আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। ডাকে আল্লাহ। ওর চেয়ে বড় হতভাগা কে হইতে পারে? জান্নাতের চাবি দিতে ডাকে, নামাজের জন্য ডাকে না। নামাজ তো বাহানা, নামাজ তো একটা উসিলা, আসল তো জান্নাতের চাবি দিতে ডাকে। আমি 2-3টা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতেছি, যদি এইখানে যদি কোনো ইমানের বিন্দুও থাকে তাহলে আঘাত লাগবে। যে নবী সারা জীবন আমাদের জন্য চোখের পানি শুকান নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরা কাতাবকি, যখনই দেখি আপনাকে কাঁদেন কেন, কেন কাঁদেন? তো বলছে, যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি উম্মতের জন্য চোখের পানি শুকায় না। দ্বিতীয় দেখাইতেছি, দ্বিতীয়, যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, কয়েক দিনের ক্ষুধার্ত 9 ফ্যামিলি, হাসান হোসাইন ফাতেমা আলী, কারো ঘরে খাওয়া নাই, এমনকি বাতি জ্বালানোর মতো তেলও নাই। ঘরের লোক বলতেছে, যদি তেল থাকতো তাহলে তেল পান করে খিদা নিবারণ করতাম। ওই সময় তেল কেরাসিন দিয়ে জ্বালানো হতো না, বাতি 1400 বছর আগে কেরাসিন আবিষ্কার হয় নাই। ওই সময় বাতি জ্বালানোর সিস্টেম ভিন্ন ছিল। আরব ভূখণ্ডের সরিষার তেলও ছিল না। ওইখানে যেই তেল পাওয়া যেত জাইতুনের, ওটার মাধ্যমেই ঘরের বাতিও জ্বালানো হতো। আবার জাইতুন খাওয়াও যায়, বাতিও জ্বালানো যায়, শরীরেও লাগানো যায়। আল্লাহ জাইতুনের কসম কোরআনে খেয়েছেন। তো বলছে বাতি জ্বালানোর মতো তেল ছিল না। কিন্তু যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, মালাকুল মউত বুকে হাত রাখবে, ওই মুহূর্তে চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে, এখন কাঁদেন কেন? তো বলছে, একটা প্রশ্নের জবাব এখনো বাকি। বলছে, সেটা কি? বলে, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? কে চোখে চোখে রাখবে? কে বুকে ধরে রাখবে? কে পাহারা দিয়ে রাখবে? চলেন দ্বিতীয়, তৃতীয় দেখাইতেছি। 1.25 লক্ষ নবী, 1.25 লক্ষ রসুল, সারা দুনিয়ার মানুষ, এমনকি জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত কিয়ামতের যে ভয়াবহতা আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছেন, ওই ভয়াবহতার কারণে সবাই নফসি নফসি বলতে থাকবে। জিবরিল বলবে, সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাকে শান্তি দেন। আর সবাই বলবে নফসি নফসি নফসি। শুধু একজন ব্যক্তি, মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে কিয়ামতের মাঠে উম্মতি উম্মতি বলবে, পরিবারের কথা বলবে না। আরেকটা উদাহরণ দেই যদি বুঝে আসে। আমার সমাজ, আমার জাতি একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। কি ভুল বললাম?
মরতেও রাজি, মারতেও রাজি। চেয়ার কোনটা? ইউনিয়ন পরিষদের, কোনো এমপির চেয়ার না। কিন্তু আল্লাহ রসুলকে, আমাদের নবীজিকে আল্লাহ কিয়ামতের দিন মাকামে মাহমুদ দিবেন, এটাও একটা চেয়ার। কোরআনে আছে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমরা আজানের পরে যে দোয়া পড়ি ওটার ভিতরে আছে আতিহি মাকামান মাহমুদা। আল্লাহ আমাদের নবীজিকে মাকামে মাহমুদ দেন। আল্লাহর পাশের চেয়ার থাকবে, আল্লাহর রসুলকে নিয়ে যাওয়া হবে, আল্লাহ হুকুম দিবে বসেন, আল্লাহ রসুল বলবে আমি বসবো না। বলবে কেন বসবেন না? এটা তো আপনি মালিক। তো জবাব দিবে আমি যদি বসি তাহলে আমার পিপাসিত উম্মতকে কে পানি পান করাবে? আমি তো অঙ্গীকার করে আসছি উম্মতের সাথে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। আমি বৈশা গেলে আমার উম্মতকে কে পানি পান করাবে? তো আল্লাহ বলে পানি পান করায় বসা যান। বলছে তারপরও বসবো না। কেন? বলছে আমি যদি বসা যাই তাহলে উম্মতের আমলনামা যখন তুলতে থাকবে তখন মনিটরিং কে করবে যে পাল্লা সামনে ঝুঁকে না পিছে ঝুঁকে? যদি সামনে না ঝুঁকে তো আপনি আমাকে অধিকার দিছেন, আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন, আপনি আমাকে বলছেন সাল তোতা, আমি চাইলে নাকি দিবেন, সাফি তুসাফা, আমি সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। আপনি কোরআনে বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করবেন, আপনি আমাকে প্রতিশ্রুতি দিবেন লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি লজ্জিত করব না। তো আমি ওই পাল্লার কাছে দাঁড়ায় থাকবো। যদি সামনে না ঝুঁকে তো ওই সময় হাত উঠায় দিব, যদি সামনে না ঝুঁকে তো ওই সময় সুপারিশ করে দিব, যদি সামনে না ঝুঁকে তো আমি চিৎকার দিয়া বলবো আমি আপনার উপরে রাজি হব না যদি পাল্লার সামনে ঝুঁকায় না। আল্লাহ বলে তারপরে বসেন। বলছে তারপরও বসবো না। বলছে কেন? কেন? বলছে আমি মিজানে পুলসিরাতের কাছে ছুটবো, আমার উম্মত যদি পার না হইতে পারে তাইলে আমি দুরুদের গাঠি মাথায় দিয়া উম্মতকে পার করাইতে থাকবো। আমি মালিক চেয়ারের, এতটুকুই আমি খুশি হয়ে গেলাম, আমার বসবো না। যে আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, আজকে আল্লাহর হুকুম নবীর আদর্শ ছাড়ার কারণে, নবীর আদর্শ ছেড়া দিছে, আল্লাহর হুকুম ছেড়া দিছে, আল্লাহ ডাকলেও আসে না। ডেলি 5 বার ডাকে। কয়বার? কয়বার? মাসে 150 বার, বৎসরে 1800 বার। যদি এই এলাকার কোন ব্যক্তিকে ডেলি প্রধানমন্ত্রী 5 বার হ্যালো বলে, ও তো খুশির ঠেলায় লঙ্গিও ভুলে যাবে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? রাগ হয়ে গেলেন? ও তো রঙ্গি ভুলে যাবে। আল্লাহ ডেলি 5 বার ডাকে। কোন আল্লাহ? যদি একদিক দিয়া তাকাই তাইলে বড় ব্যথা লেগে যাবে আপনাদের। আব্দুল কাদের জিলানী লেখছে, আমি লেখি নাই, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে তোর চেয়ে তো নিকৃষ্ট কেউ নাই, শুকরও তোর চেয়ে ভালো। শুকর নিজেও বলে সকালবেলা যখন ঘুমের থেকে ওঠে তো শুকর উঠার পরে বলে কাইলা ইয়াকা আউয়ালা নাদরিন আলা মান লা ইউসাল্লি, আল্লাহ আমার প্রথম দৃষ্টি যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। শুকর নিজের চেয়ে নিকৃষ্ট মনে করে বেনামাজিকে। তো আব্দুল কাদের জিলানী লেখছেন তোর চেয়ে নিকৃষ্ট কেউ নাই, তোর চেয়ে হতভাগা কেউ নাই, তোর চেয়ে কপাল পোড়া কেউ নাই, তোর চেয়ে নিমক হারাম কেউ নাই, তোর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই। ও যুবক আমার কথা বুঝো, ডেলি 36 বার তোমার কিডনিকে আল্লাহ ডায়ালিসিস করেন কুদরত দিয়া। তোমাকে যৌবনের তরঙ্গে রাখার জন্য, যৌবনের তরঙ্গে, তরঙ্গ বুঝেন? তোমাকে যৌবনের তরঙ্গে জোয়ারে রাখার জন্য, আমাদেরকে সুস্থ রাখার জন্য ডেলি কুদরত দিয়া 36 বার ডায়ালিসিস করেন। 36 বার কিডনি ডায়ালিসিস হয়।
অথচ বিজ্ঞান ডেলি 6 বার পারে না, পুরা সপ্তাহ 7 দিন করতে পারে না ডায়ালিসিস, উর্দে 5 দিন পারে। আল্লাহ ডেলি 36 বার করতেছে, ডেলি 550 লিটার অক্সিজেন দিতেছে, 550 লিটার ডেলি আমরা অক্সিজেন নেই, 1,60,000 বার ডেলি শ্বাস প্রশ্বাস নেই। শুধু শুধু কোরআন বলে না আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নেয়ামতকে ভাব যে তোকে আল্লাহ 24 ঘন্টায় কত নেয়ামতের ভিতরে ডুবায় রাখছে। জানি না আপনাদের এলাকার নাম কি, মাতুয়াইল। হ্যাঁ, মাতুয়াইলের মানুষ, মাছপাড়ার মানুষ একটু ভালো জিলটিল তো দেখলাম না, মাছ করতে আসলো আল্লাহই জানে, ওই আগে ছিল মনে হয়, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, ভাবেন 24 ঘন্টা আল্লাহ সুরক্ষিত করে, নাহলে জমিন প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিলু রব্বা, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে আমার পেটে নিয়ে আনিব। আল্লাহ বলে কেন? ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক তোমার খায়, তোমার নাফরমানি করে। ইয়ানদুর বি আইনিকা ওয়া ইয়াসিক, দৃষ্টি শক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়াসমাউ বি উযুনিকা ওয়া ইয়াসিক, শ্রবণ শক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়াতাকাল্লাম বি লিসানিকা ওয়া ইয়াসিক, বাক শক্তি তোমার, নাফরমানি তোমার। ইউমাইয়িজ বি আকলিকা ওয়া ইয়াসিক, আকল তোমার, নাফরমানি তোমার। ইয়াবতিসু বিয়াদিকা ওয়া ইয়াসিক, হাত তোমার আর নাফরমানি তোমার। কে দিছে এই হাত? কর্মক্ষমতা কে দিছে? ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, পাও তোমার, নাফরমানি তোমার। ইলা মাতা আসবির, আমি কতদিন সহ্য করব? আমি তো তোমার অনুগত। দুনিয়ার মানুষের সামনে ভালোবাসার পাত্রের বিরুদ্ধে বলতে দেরি, কোন আপন জনের বিরুদ্ধে বলতে দেরি, ওনার প্রিয় পাত্রের বিরুদ্ধে বলতে দেরি, হাত করি আসতে দেরি হয় না, পায়ে বেরি আসতে দেরি হয় না, জেল জরিমানা হইতে দেরি হয় না, সুযোগ পাইলে দুনিয়ার থেকে উঠাইতে মানুষ দেরি করে না। আর জমিন বলে আমি তোমার অনুগত, কতদিন সহ্য করবে? এই জন্য আল্লাহ এক জায়গায় বলছেন লাউ আমারতুল আরদা লাতালাত কাফি বাতনিহা। এই জন্যই মনে হয় আব্দুল কাদের জিলানী লেখছেন যে তোর চেয়ে নিকৃষ্ট কেউ নাই, কপাল পোড়া কেউ নাই, হতভাগা কেউ নাই, নিমক হারাম কেউ নাই, অকৃতজ্ঞ কেউ নাই। আল্লাহ ডাকে আল্লাহ, মাছপাড়ার মানুষ আল্লাহ ডাকে আল্লাহ। চিনেন আল্লাহ? আল্লাহ তো চিনি না, শুধু আল্লাহ জানি। শুধু আল্লাহ না, 99 পদের মালিক আল্লাহ। শুধু আল্লাহ না রহমান, শুধু আল্লাহ না রহিম, শুধু আল্লাহ না মালিক, শুধু আল্লাহ না কুদ্দুস, শুধু আল্লাহ না সালাম, শুধু আল্লাহ না মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুল রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল ইজ্জুল মুদিল্লু সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শাহীদুল আব্বুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুগদি আল মুঈদ আল মুগি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ। ওর চেয়ে বড় হতভাগা কে হইতে পারে? জান্নাতের চাবি দিতে ডাকে, নামাজের জন্য ডাকে না। নামাজ তো বাহানা, নামাজ তো একটা উসিলা।
আসল তো জান্নাতের চাবি দিতে ডাকে। বিশ্বাস যদি না হয় তা ডাইকা নিয়ে আসি এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে যারা মক্তবে পড়ে। 3 নম্বর হাদিস হলো মক্তবের, মিফতাহুল জান্নাতি আসসালাহ, জান্নাতের চাবি কি? নামাজ। আজকে নবীর তরিকা ছাড়ছি, আল্লাহর হুকুম ছাড়ছি, নবীর আদর্শ ছাড়ছি। আপনি থাকবেন সুখে, আপনি থাকবেন সুখে। আর ভাবছি সুখে থাকবো না কেন? আমরা তো ওদের রঙে রঙিন হয়ে গেছি। আল্লাহ বলে তোর প্রেমিককে দিয়ে তোকে জবা করাবো। এই জন্য মাঝে মাঝে আল্লাহ দেখায়, বাংলাদেশে মাঝে মাঝে দেখা যায় 2-1টা যে প্রেমিকার হাতেই প্রেমিকের জান। দেখেন না, দেখেন না? হ্যাঁ, প্রেমিকাই ফান্দে ফলায়া প্রেমিককে কি করছে? জবা। আজকে আমরা যাদের প্রেমে উতার, বিজাতিদের প্রেমে উতার, না চেহারা বানাইলাম, না পোশাক, না আশা, না কিচ্ছু। আমরা ভাবতেছি আমরা সুখে থাকবো। এই জন্য আসেন, শেষ কথা, আসেন যদি বুঝে আইসা থাকে আজকে তওবা করুন। তওবা করলে হয়তো বাঁচার রাস্তা হতে পারে। কেননা আল্লাহ নিজেও বলেন লাআল্লাহুম ইয়ারজিউন। কুরআন বলে লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এরা যে তোমরা যেন ফিরে আসো, এই জন্য আমি তোমাদেরকে সিগন্যাল দেই, সমূলে ধ্বংস করি না, নাইলে অনেক আগে ধ্বংস করার দরকার ছিল। আমি তো বলি বাংলাদেশের জমিন বহুত আগে সমুদ্রে বিলীন হওয়া দরকার ছিল। আপনি বলবেন কেন? যেই সমাজে বাপের লাশ 10 টুকরা, ওই জমিন টিকে তো টিকে কি করে? বাপের লাশ সন্তানের হাতে 10 টুকরা। মাকে সন্তান হত্যা করে, বাবাকে সন্তান গুলি মারে। কি আজ পর্যন্ত মিডিয়ায় কতগুলা চাবেন? আমি একটা একটা করে ডজন গণায় দিতে পারি আপনাদেরকে। যেটি মিডিয়ায় আসছে, যেটি আসে নাই। প্রত্যেক যুবকই তো বাপমার গলায় পাড়া দিতে দেরি করে না। মর্জির একটু খেলাফ হইতে দেরি, মা বাবার গলায় পাড়া দিয়া বসতে দেরি করে না। অ্যান্ড্রয়েড সেট দিতে একটু দেরি হইতেছে তো গালাগালি তো পরের কথা, গলায় পাড়া দিতে দেরি করে না। ঈদের দিন 500 টাকা দেয় না, 500 টাকা উঠায়া গুলি। বেশি দূরে না, হজরতপুর, কেরানীগঞ্জের হজরতপুর যে খবর নেন, 3-4 বছর আগে হবে, করোনার আগে। দিনের দুপুরে কুমিল্লা পুলিশ লাইনের সামনে বাপকে গুলি করে মারছে ছেলে। বেশি দিন আগের কথা না, আপনাদের এখান থেকে আরো কাছে নিয়ে আসতেছি। নয়া বাজার বেশি দূরে না, হাম্মাদিয়া স্কুল বেশি দূরে না। যারা বুড়া আছে এরা হাম্মাদিয়া স্কুল চিনে। হাম্মাদিয়া স্কুলের গলিতে ড্রেনে শোয়া দিনের বেলা বাপকে সন্তান জব করছে। ওই জমির টিকা আছে মনে হয় এই মাদ্রাসা মসজিদ গুলার কারণে, এই আলেম ওলামার কারণে, নাইলে এই জমিন টিকার কথা না। এই জন্য আসেন আজকে তওবা করুন। রাজি? তাইলে হাত উঠায় বলেন যে আল্লাহ তওবা করলাম। পাক্কা? মনের শিখা তো, মনের শিখা বলেন আল্লাহ তওবা করলাম। নামান